বিস্ময়কর ঘটনা ঘটে যায় যেগুলো থেকে আপনারা কখনোই অবগত থাকেন না। জি হ্যাঁ বন্ধুরা, এগুলো ঘটনা আমরা ফুটবল খেলার সময় দেখতে পাই না। তাই আজকের এই ভিডিওতে খেলার পেছনে থাকা যে মুহূর্তগুলো আপনাকে সবচেয়ে বেশি হাসাবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। জি হ্যাঁ বন্ধুরা, একটি প্লেয়ার গোল দিয়ে এসে এইভাবে প্রপোজ করতে গেলে সাইড লাইনের স্টাফ তার গার্লফ্রেন্ডকে এভাবে ফেলে দেয়। আর কেউ কেউ আছে যারা এইভাবে ট্রফি ফেলে দেয়, আর কেউ কেউ গাছ থেকে দুইটা ফল ফেলে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনারা যারা নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, এখানে এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা তার টিমমেটকে এইভাবে বোতলের পানি দিয়ে পিছন দিক দিয়ে ভিজিয়ে দেয়। আর এইরকম ইয়ার্কি ঠাট্টামো খেলোয়াড়দের মাঝখানে চলতে থাকে। কিন্তু এই প্লেয়ারটি এখানে তার টিমমেটকে ভিজালে তার টিমমেটও তাকে এইভাবে নেয়। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা পেনাল্টিতে সুন্দর একটি গোল করে দেয়। আর গোল করে সোজা চলে আসে তার গার্লফ্রেন্ডের কাছে। মানে সে এইভাবে প্রপোজ করবে এর জন্যই। কিন্তু সাইড লাইনে থাকা যে চাচাটা ছিল, সেই চাচা সে লাইন থেকে সবাইকে বের করে দিচ্ছিল এবং ভুল করে সেই মেয়েটিকেও এভাবে ধাক্কা মেরে দেয়। আর সেই প্লেয়ারটি এভাবে খেপে গেছিল। কিন্তু পরে রেফারি মিলে সেই চাচাকে বুঝায় এবং সেই প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে। আর এইরূপ করার জন্য রেফারি সে প্লেয়ারকে ইয়েলো কার্ডও দেয়। তো বন্ধুরা, এবারে রিপোর্টারটিকে দেখুন এবং তার পিছে থাকা রোনাল্ডোর ভূতকে দেখুন যে এভাবে জু জু করতে থাকছিল। আর সবাই সেই রিপোর্টারটিকে না দেখে সে ফ্যানটিকে দেখছিল। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন যেখানে গোলকিপার বলটি হাতে তোলার সাথে সাথে সে পা দিয়ে তা ছুটিয়ে নেয় এবং সে একটি গোলও করে দেয়। কিন্তু দেখা যায় রেফারি ঘুরিয়েই তাকে ইয়েলো কার্ড দেয়। আর সে হয়তো মনে মনে বলছিল তো বন্ধুরা, এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখুন যে কিনা সুন্দর একটি গোল করে এসে এইভাবে সেলিব্রেশন করছিল। মানে দু হাত বেঁধে এইভাবে সেলিব্রেশন করছিল। আর এরা যেভাবে যা করুক তা ভাইরাল হয়ে যায়, এটা আপনিও জানেন আমিও জানি। এবং সে কারণে এই ছোট পিচ্চিও তার মতো অ্যাক্টিং করে। মানে সে বুঝায় যে সে রোনাল্ডোর ফ্যান। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন যাকে গোল করতে দিবে না বলে এইভাবে ধরে রেখে দিয়েছিল। কিন্তু সে ঘুরে তাকায় যে তা গোল হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিকে ধরে রাখলেও পেছন থেকে অন্য টিমমেট এসে সেইটাকে কানেক্ট করে এইভাবে গোল করে দেয়। তো বন্ধুরা, আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যাদেরকে এইভাবে টাচ করলেই তারা পড়ে যায় এবং এই প্লেয়ারটি উঠে যেয়ে বলে বলিউডে এটা ট্রাই করতে, তাহলে অবশ্যই একটি সিনেমার কন্ট্রাক্ট পেয়ে যাবে। মানে এমনই অ্যাক্টিং করে এরা। আর এইখানে তো এই প্লেয়ারটিকে পিছন থেকে টাচ করার কারণে সে 2 সেকেন্ড পরে যে এভাবে ডিগবাজি মারে। कहां से आते हैं? তো বন্ধুরা, আপনারা কি কখনো ফুটবল খেলা তাও আবার বৃষ্টির মধ্যে দেখেছেন? জি হ্যাঁ বন্ধুরা, ফুটবল খেলা বৃষ্টির মধ্যে দেখার আলাদা একটা মজা রয়েছে। যেখানে কখন কি ঘটে যায়, কখন কি এভাবে পিছলে পড়ে যায় সেটা কেউ বলতে পারে না এবং মানুষ সেই খেলাটাকে আরো বেশি উপভোগ করে। তো বন্ধুরা, এখানে এই প্লেয়ারটি অপোনেন্ট টিমের প্লেয়ারটিকে বেশি অ্যাক্টিং না করতে বলে এভাবে উঠতে বলে। আর সে এভাবে হাত চালিয়ে দেয় এবং তার অ্যাক্টিং এর ভূতটি এবার তার মধ্যে ঢুকে যায়। মানে সবার মধ্যে যে একটা অ্যাক্টর ভাব রয়েছে, এটা আমরা এদের দুইজনকে দেখলে বুঝতে পারি। তো বন্ধুরা, বড়দের কথা তো বাদই দিলাম, কিন্তু ছোটরাও কোনো দিক দিয়ে কম নয়। তারাও এইভাবে অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে উল্লু বানিয়ে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, এই ছোট পিচ্চি ছেলেটিকে দেখুন যে কিনা এভাবে অপোনেন্ট টিমের প্লেয়ারের সাথে হাত মিলাতে চায় এবং অপোনেন্ট টিমের প্লেয়ার হাত বাড়িয়ে দিলে সে এভাবে ক্যাচ কলা দেখায়। মানে অত বড় প্লেয়ারেরই মুখ এতটুকু হয়ে গেছিল যখন সে পিচ্চি ছেলেটি তাকে এইভাবে ঠকালো। তো বন্ধুরা, ফুটবল প্লেয়াররা যখন বেশি ঘেমে যায় তখন তাদের হাত দিয়ে বল থ্রো করতে একটু সমস্যা হয়। মানে বলটি পিছলে যায় অনেক সময় এর জন্য আর কি। তো এইখানে এই প্লেয়ারটি অডিয়েন্সের একটি জ্যাকেট নিয়ে বলটি ভালো করে মুছে নেয়। মানে অডিয়েন্সটাও অ্যাপ্রিশিয়েট করে তাকে। তো বন্ধুরা, কিছু কিছু তার কাটা গোলকিপার এমনও রয়েছে যারা অপোনেন্ট টিমের প্লেয়ার যখন এইভাবে শুট করতে যায় তখন তার কানের কাছে যে এভাবে চিল্লিয়ে ওঠে। আর কিছু ফিমেল ফুটবলাররা এমনও রয়েছে যারা এভাবে যদি একটা সুন্দর গোল ভুল ভবিষ্যৎ দিয়েও দেয় তাহলে তাদের সেলিব্রেশন গুলো দেখার মতো হয়। মানে এইভাবে ডিস্কো ডান্স দিতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে হয়তো আপনারা অনেকে দেখেছেন যে কিনা রোনাল্ডোর অনেক বড়ই ভক্ত। আর সে এখানে এভাবে একটি গোল করে দিয়ে সাইড লাইনে চলে যায় দৌড় দিয়ে এবং রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে শুরু করে দেয়। কিন্তু সে বুঝতে পারেনি যে এটা অফসাইড ছিল। মানে সে ম্যানগুলোর আগেই বের হয়ে গেছিল, সে তা বুঝতে পারেনি। আর অডিয়েন্সরা ভাবছিল এইটা সে কি করছে এবং তাকে যখন তার টিমমেট এসে বলল যে এটা অফসাইড ছিল তখন সে রেগে যে সে রেফারিকে তার জার্সি দিয়ে এভাবে
মারে, মানে সে জোকারই একটি প্লেয়ার। তো বন্ধুরা এখানে এই প্লেয়ারটি 200 টাকা বেট ধরেছিল এই বলটি সার্কেল দিয়ে পাঠানোর জন্য। কেই জানতো বা তারই 2টি সার্কেল পড়ে যাবে। তো বন্ধুদের সাথে এইরকম বেটবাজি ধরতে হলে একটু ভেবে চিন্তে ধরেন। আর বন্ধুরা এই রেফারিটিকে কিছু প্লেয়াররা এসে এই বলটি ফাউল ছিল না এটা বলাতে সেই রেফারি কি করে তাকায় তা আপনারা দেখতে পাচ্ছেন। মানে এমন অ্যাগ্রেসিভ লুক দেয়, মানে সেইটা দেখে হয়তো কাক পাখিরাও এভাবে পালিয়ে যেত। আর কিছু প্লেয়াররা রেফারিকে ভোলা পেয়ে এভাবে মেরেও দেয়, তাও আবার টেকনিকে। মানে অনেকে বুঝতে পারেনি যে রেফারিকে কেন কিভাবে মেরে দিল। আর আমরা দেখতে পাই সে লাগাতে নাকি তার নাকও ফেটে গেছে। আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা রিসিভ করার পূর্বে এভাবে লাফাতে শুরু করে দেয়, মানে অপোনেন্ট টিমের প্লেয়ারকে ভয় দেখাতে চেয়েছিল এর জন্য আর কি। আর এইখানে এই প্লেয়ারটি মেডেল পেয়ে চলে যাচ্ছিল, সে ট্রফিটা না পাওয়াতে সে এভাবে ভেঙে ফেলারই চেষ্টা করে হয়তো। মানে প্রেমিকরা বলে না আমি না পেলে কাউকে হতে দিব না, তো ওই রকমই একটি ঘটনা আর কি। তো বন্ধুরা কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা গোল পোস্টের সামনে এসে এভাবে কিকও করতে পারে না, মানে নিজে নিজে এভাবে পড়ে যায়। তো উঠে দাঁড়িয়ে মান সম্মানে হাসবে না তো আর কি করবে। আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা এভাবে উঁচুট খেয়ে পড়ে, মানে এইভাবে আছাড় খায় তার টিমমেটদের জন্যই। মানে তারা ওইখান থেকে একটু সরে গেছিল, যে কারণে এই প্লেয়ারটি ধাপাস করে পড়ে যায়। তো বন্ধুরা রবার্ট লেভানডস্কি এভাবে একটি কিক করেছিল, মানে ফ্রি কিক প্র্যাকটিস করছিল আর কি। কিন্তু সে জানতো না যে তার ফ্রি কিকে একটি ফ্যানের মোবাইল এভাবে যে ভেঙে যাবে। মানে যখনই ভাঙলো সে এই দিকে ঘুরে তাকাতে শুরু করে দেয়, মানে সে আগে হাত খাড়া করে নেয় যে সে মারেনি। তো বন্ধুরা কিছু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা ফুটবলের সাথে এমন ভাবে খেলে যেটা দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। মানে এইভাবে সূর্য নমস্কার করে, এইভাবে থায়ে বাড়ি মেরে কাবাডি খেলার মতো করে, আবার এইভাবে কমেডি পাসও দেয়। আর কিছু কিছু প্লেয়ার এমনও রয়েছে যাদেরকে দেখে আপনার জৌরা মুভির সালমান খানের কথা মনে পড়ে যাবে। মানে একটা ভাই মার খেলে আরেকটা ভাইকে লাগে ওই রকম সিন একটা। আর এইখানে তো 11টি প্লেয়ারের মধ্যে 3টি প্লেয়ারই ইনজুরি হয়ে পড়ে, মানে মাঠে ঢুকতে যেয়ে প্রথমে ইনজুরি হয়ে পড়ে। এদের দায়িত্বে কে যে ছিল তাকেও এদিক দিয়ে উঠানামা করা উচিত। তো বন্ধুরা এমনও কিছু প্লেয়ার রয়েছে যারা একবার দৌড়ানো শুরু করলে তাদেরকে এইভাবে পেছন থেকে জার্সি ধরে টেনে ধরলেও তারা থামতে চায় না, মানে তাদেরকে থামানো একেবারে ইম্পসিবল। আর একে দেখে আমার একটি কথাই মনে পড়ে গেল, ভাগ মিলখেয়া ভাগ। আর এখানে এই ফ্যানটি ফুটবলের ম্যানেজারের সাথে ছবি তুলতে যেয়ে তার সাথে অন্য একটি কাহিনী ঘটে যায়, মানে সেই ছবিটি উঠেইনি সে বুঝতে পারেনি। আর এখানে এই প্লেয়ারটির সাথে একটি হরর সিন হয়ে যায়। এখানে কে কিভাবে বসে আছে তা আমিও বুঝতে পারিনি, মানে দেখে ভয় লাগছে। আর এই গোলটি দেখার পরে আপনার মুখ থেকে একটি ডায়লগ আসবে, আরে থামুন থামুন, গোলটা তো প্রথমে দেখে নেন। মানে এখানে এই প্লেয়ারটি মিস করার তাতে সে ডিফেন্ডারও বলটি ধরতে পারেনি, আর সেই গোলকিপারটি একেবারে গোল লাইনের কাছে চলে যায়। আর বলটি ক্লিয়ার করার পূর্বে একটি মেয়ে এসে তা গোল করে দেয়। আর এদেরকে দেখে কি ডায়লগ মনে পড়লো এবার আপনার? ও ম্যান। তো বন্ধুরা এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা একটু বেশি স্কিল দেখাতে যাচ্ছিল, যার কারণে তার সাথে একটি স্কিল হয়ে যায়। আর তার টিমমেটরা তার উপরে হাসতে শুরু করে দেয়। আর এখানে একটি কোচ তার প্লেয়ারকে বুঝাচ্ছিল, আর অপোনেন্ট টিমের প্লেয়ার এসে বলে যে ওকে ওকে, মানে সে মনে হয় জাপানিজ ভাষা বুঝে। আচ্ছা। আর এইখানে তো এই প্লেয়ারটি গোল করার পরে মাঠে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, মনে হচ্ছিল তার নিচে একটি চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা সে কিভাবে ঘুরছিল সেটার পেছনে একটি রহস্য রয়েছে। যারা যারা পারবেন তারা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।